হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমি কাকলি, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো সকালবেলা উঠে যা কাজকর্ম ছিল, উঠেছি অনেক সকালে উঠেছি, তখন 7:30 বাজে, তখন ঘুম ভেঙে গেছে তারও আগে। তো উঠলাম, উঠে শুয়েছিলাম, যে কাজ নেই এই জন্য একটু দেরি করছিলাম। রোজ দিন তো তাড়াহুড়ো থাকে, তো এই জন্য হচ্ছে একটু শুয়েছিলাম। তারপরে 9টা নাগাদ উঠলাম, উঠে ঘর ঝাড় দিয়ে বিছনা গুছিয়ে বাসন টাসন যা ছিল ধুয়ে একটু মাছ নিলাম, চিংড়ি মাছ আর রুই মাছ। তো সেগুলোকে ধুলাম, ধুয়ে রুই মাছটা ফ্রিজে রাখলাম আর চিংড়ি মাছটা নিয়ে নিলাম। মায়ের ওখানে যাচ্ছি, ওখানে আজকে ঝাল করব। তো চলো সাথে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। মায়ের ওখানে যাই, যেয়ে তারপর দেখা হচ্ছে। তো এইমাত্র আসলাম, একবারে আসার সময় অনেক বাজার টাজার করে নিয়ে আসলাম। মা গেছিলো গেটে, তারপর আসার সময় বাজার করে নিয়ে আসলাম। আর মাকে বলেছিলাম সকালবেলা সেদ্ধ ভাত করতে। মা কী করেছে, মুখি কচু দিয়ে আলু দিয়ে তরকারি করেছে আর ভাত করেছে। আর পেঁপে পেঁপে আলু দিয়ে আর মুখি কচু, ও তিন সবজি মিশিয়ে। দিক দিকে অন্ধকার অন্ধকার লাগছে। পেঁপে আলু আর কচু দিয়ে তরকারি করেছে। আর ছেলে আর এদিকে পরোটা নিয়ে এসছে, ওরা দুই ভাই খাচ্ছে, আমি মা ভাত খাবো, খেয়ে তারপরে দুপুরে রান্না বসাবো। আর বিকেলে আর একটা নতুন জিনিস বানাবো। তো চলো সকালে খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে কি কি বাজার টাজার করে আনলাম সবই দেখাবো। সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো সকালে খাওয়া দাওয়া করে তারপরে বসিয়ে দিয়েছি দুপুরের রান্না। একদিকে চিংড়ি মাছটা বসিয়েছি, আর একদিকে হচ্ছে চাল কুমড়োর ডোগাটা। তো দুদিকে দুটো বসিয়ে দিয়েছি, আর মাংসটা রেডি করা হয়ে গেছে, শুধু একদিকেরটা নামালেই মাংসটা এরপরে বসিয়ে দেবো। আর তারপরে চলছে হচ্ছে তালের বড়া রেডি। এদিকে দিদি তালটা ছেনছে, দিদি চলে এসছে একটু আগে, বড়দি। ও তালটার ছেনছে যাতে হচ্ছে রান্নার শেষেই এটা করে ফেলতে পারি, নাইলে হচ্ছে আবার বিকেলে যাওয়ার তাড়া থাকে, তো অনেক তাড়াহুড়ো বেঁধে যায়। তখন খাওয়া দাওয়ার পরেই মানে আবার উনুনের পাড়ে যাও, ভালো লাগে না। তো এই জন্য হচ্ছে দিদি ওটা, আমি রান্না করতে করতে দিদি ওটা রেডি করছে। তারপরে ওটা করার পরে, ওটা হয়ে গেলে তারপরে আমারও প্রায় রান্নাটা শেষ হয়ে গেছিলো। তারপর চলে এসেছিলাম এই তালের এটা মাখতে। হচ্ছে দিয়েছিলাম চিনি, একটু সুজি, নারকেল কোড়া, কলা, সব কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আগে। নাইলে কলাটা তো অনেক হচ্ছে মানে ডুমো ডুমো থাকে, মুখে পড়লে ভালো লাগবে না। এই জন্য কলাটা আগে চটকে নিচ্ছি চিনি দিয়ে, সুজি দিয়ে। তারপরে তালের গোলাটা আর ময়দা অ্যাড করব। তো দেখো ওটা আমার সব রেডি হয়ে গেছে। তারপরে তালের ইয়েটা দিয়ে দিলাম, দিয়ে দেবো হচ্ছে ময়দা। এখন বর্ষাকালের ময়দা না, ময়দার ভেতরে অনেক দলা 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 ছিল, তো তাই কী করবো, ওরকমই বেছে বেছে দিলাম, দিয়ে পুরো মাখাটা রেডি করে নিলাম। রেডি করে তারপর ওদিকে ভাত হচ্ছিলো, ভাতটা বাকি ছিল, ভাতটা গ্যাসে বসানো ছিল। প্রথমে ভেবেছিলাম যে গ্যাসেই করব, তারপরে আবার ভাবলাম যে না, হচ্ছে উনানে করি, তাড়াতাড়ি হবে। কিন্তু উনানে করতে যে সেই দেরি হয়ে গেল, কেন উনানটা অনেক দিন ব্যবহার করে না তো মা, জল ঢুকে তারপরে হচ্ছে ভিজে ছিল, হচ্ছে অনেক সময় লেগে গেছে মানে ধরতে। তো তারপরে হচ্ছে এটা রেডি করে আমরা খাওয়া দাওয়া, মানে এটা করার পরে, বড়াটা ভাজার পরে তারপরে খেয়েছি। অনেক দেরি হয়ে গেছে, খেতে খেতে প্রায় 4টে মতো বেজে গেছে। ভেবেছিলাম যে তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু সেটা আর হয়নি, দেরি হয়ে গেছে। তো এই জন্য মানে রাতে আর কিছু খেতে ভালো লাগছিল না, পুরো মানে গলা বুক জ্বলছিল, রাতে আর কিছুই খাইনি। আর যে সকল বন্ধু যেখান থেকে ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে দিও। আর যদি ভিডিওটা পেজে নতুন হয়ে থাকো তাহলে পেজটা ফলো করে দিও। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো ময়দার মধ্যে অনেক দলা আছে, সেগুলোকেই আস্তে আস্তে আমি করে মেখে নিচ্ছি। জায়গাটা একটু ছোট হয়ে গেছিলো, আর একটু বড় জায়গা হলে ভালো হতো। তো কি করব, মার কাছে ছিল না, এটার মধ্যেই আস্তে আস্তে করে মাখছিলাম। মানে মাখানোর জন্য এটা ছোট, কিন্তু এমনি জাস্ট এমনি ঠিকই ছিল। লাস্টে যখন মাখানো হয়েছে সব, তখন ঠিকই ছিল, কিন্তু মাখানোর জন্য এটা ছোট। তো দেখো ফাইনালি আমার সব মাখা হয়ে গেছে, সব মেখে নিয়েছি। এবার চলে যাব হচ্ছে উনানের পাড়ে। ওদিকে দিদি উনান ধরাতে শুরু করে দিয়েছে, চলে এসেছি দেখো তারপরে উনানের পাড়ে। আর অনেক দিন পরে উনান ধরিয়েছে, তো পুরো মানে মাথা টাথা দেখো ছাই টাই পুরো ভর্তি হয়ে গেছে। তো এদিকে দেখো কিছুটা ভাজা হয়েছে, এক গাবলা ভাজা হয়ে গেছে, ঘরে রেখে এসেছি। আর এদিকে বাকিটা চলছে, আর অল্প একটু ছিল,
তারপরে এটা শেষ করে তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম। তো দেখো বাইরে বাইরে একটা গাবলায় কিছুটা আছে, আর এখানে বাদবাকিটা রেখেছিলাম। এই হচ্ছে বড়া হয়েছিল। সবাই বলো কমেন্ট করে কেমন হয়েছে। খেতে তো মোটামুটি ভালোই হয়েছিল। আর কালারটা কেমন হয়েছে, ঠিকঠাক করেছে কি না। হ্যালো বন্ধুরা, তো রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া এখনও হয়নি, হচ্ছে না। তার আগেই বড়াটা ভাজতে গেছিলাম যে তাহলে খেয়ে দিয়ে উঠে একটুখানি বসতে পারবো, নাহলে খাওয়া দাওয়া মানে করেই আবার উনুনের পাড়ে যেতে হতো। এই জন্যই ভাবছিলাম যে একবারে বড়াটা করে নিই। বড়াটা প্রায় হয়েই গেছে, এখন সবাই খাওয়া দাওয়া করব। তো চলো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করে দিই। এই যে এখানে ভাত করে নিয়েছে, আর এখানে আছে চিংড়ি মাছ সর্ষে দিয়ে ঝাল, এখানে আছে চাল কুমড়োর ডগা, সব সবজি মিশিয়ে একটা নিরামিষ তরকারি, আর এখানে আছে চিকেন। এই যে এই হচ্ছে মেনু আজকে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসি, সঙ্গে থাকো। তো আমরা এখন সব রেডি হয়ে গেছি, সবাই একসাথে বাড়ি চলে যাবো। দিদি আমি সব ব্যাগ ট্যাগ গোছানো হচ্ছে, দিদি ব্যাগ গোছাচ্ছে, আমার ব্যাগ এই যে হাতে আমি নিয়ে বসে আছি। তো যাব, তো চলো বেরোই, বেরিয়ে তারপরে দেখা হচ্ছে। তো দেখতেই তো পেলে, হ্যাঁ দিদি আর আমি একসাথে বেরিয়েছিলাম। তো দিদি ওই দিক দিয়ে চলে গেল আর আমি এদিক দিয়ে চলে আসলাম। তো এসে তারপরে যা ভাত তরকারি ছিল মা দিয়ে দিয়েছিল, আর রাতে রান্না নেই, যা আছে হয়ে যাবে। আর হচ্ছে এসে স্নান টান করলাম, করে বসেছিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।